আসসালামু আলাইকুম। আমি পারিবারিক, সামাজিক, আমার চাকরি জীবন এবং আমার ব্যক্তিগত জীবনের প্রয়োজনের তাগিদে আমি আমার পরিচয় গোপন করতেছি। আমি একজন 34 বছরের নারী, বিবাহিতা। আমার 9 বছরের একজন বাচ্চা আছে। আমি যার নামে অভিযোগ করতেছি তিনি হলেন আমার জানা মতে ছাত্র নেতা বা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন। আমার অভিযোগ, সে গত 6 মাস যাবৎ তার বৈবাহিক সম্পর্ক ঢেকে রেখে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। পরবর্তীতে আমি যখন তা জানতে পারি তখন সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে। আমার ভাইদেরকে জানাই, আমার ভাইদেরকে আমার নামে অকথ্য ভাষায় কথাবার্তা বলে, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে আমার নামে অকথ্য ভাষায় কথাবার্তা বলে, বিভিন্ন সামাজিক মাধ্যমে সে আমার নামে অকথ্য ভাষায় কথাবার্তা বলেছে। সম্পর্ক হওয়ার পরের দিন থেকে সে আমার কাছ থেকে হাজার হাজার টাকা নিছে। আমি একজন ভুক্তভোগী। আমি বাণিজ্য মন্ত্রণালয়ে খুব সম্মানজনক একজন প্রতিষ্ঠানে চাকরি করি। আমি দর্শনার খুব সম্মানজনক একজন মানুষের মেয়ে। আমি দর্শনার স্থানীয়। আমি জানি না আমি কিভাবে এই ফ্রডের পাল্লায় পড়েছি, তবে আমি ভুক্তভোগী নারী। আমি সমাজের চোখে, আমি আইন শৃঙ্খলা বাহিনীর চোখে আমি বিচার চাই। প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনী মাধ্যমে আমি তাকে আদালতে তুলব এবং আমি নিজেও আদালতের অপর কাঠগড়ায় দাঁড়াবো। আমার মৌখিক জবানবন্দি আমি দিতেছি যে অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নারীদের ভয়ভীতি দেখায় এবং সম্পর্কের গোপন তথ্য ফাঁসের হুমকি দেয়। কেউ প্রতিবাদ করলে ব্লক, অপমান ও মানসিক নির্যাতনের পথ বেছে নেয়। সচেতন মহল বলেছে, প্রেম, বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি সহ ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা, মানহানি, অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত তথ্য অপব্যবহার বাংলাদেশের প্রচলিত সাইবার আইনে শাস্তিযোগ্য অপরাধ। আমি ভুক্তভোগী ব্যক্তি। প্রায় 4 বছর আগে বিবাহ সম্পন্ন করলেও ওই ছেলে সমস্ত তথ্য আমার কাছে গোপন করে শুধু আমার সাথে না, বিভিন্ন নারীর সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের আশ্বাস দিয়ে প্রতারণা চালিয়ে যায়, শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং পরবর্তীতে তা অস্বীকার করে। অনেক নারী বৈবাহিক অবস্থার বিষয়ে কিছু না জেনে তার সাথে সম্পর্ক জড়ায়। এছাড়া তার স্ত্রী কনকলতা আমাকে একসময় ভিডিও কলও দিয়েছে। তার কাছে সবকিছু বলার পরও তার স্ত্রী তার সাথে ঘর করতেছে। তার মানে তার স্ত্রী এই ধরনের অপকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার স্ত্রী বাসায় অবস্থানরত অবস্থায় তার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে গোপন ভিডিও ধারণ করে এআই দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে জড়িত। পরিকল্পিতভাবে পরিচালিত একটি প্রতারণামূলক কার্যক্রম যা হাজব্যান্ড ওয়াইফ ব্যবসাতে পরিণত হয়েছে, যেখানে নারীদের আবেগ, বিশ্বাস ও সামাজিক অবস্থানকে ব্যবহার করা হয়েছে। আমি একজন ভুক্তভোগী। আমি এর সুষ্ঠু বিচার চাই। সে দীর্ঘদিন যাবৎ আমার কাছ থেকে টাকা পয়সা নিছে। আমি টাকা পাঠিয়েছি নবাবী কাবাবের অপোজিটে, যেখানে সরকার মেডিকেল নামে এক মেডিসিনের দোকান আছে। সেখানে দীর্ঘদিন যাবৎ আমার নাম্বার শেষে 69 নাম্বার থেকে টাকা গিয়েছে এবং লিওন নামের এই ছেলে টাকা উত্তোলন করেছে। সে আমাকে ব্যবহার করে দিনের পর দিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে টাকা আদায়পূর্বক এবং আমাকে ভয়ভীতি পর্যন্ত দেখানো হয়েছে। আমি যদি আমার ভাইদেরকে জানাই, আমার দর্শনার ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হবে, আমার ভাইদের পেটের মধ্যে শাবল ঢুকিয়ে দেয়া হবে, আমার বাপকে জানানো হবে। আজকে আমি অসহায়, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন আমি তাকে ফিরে পাওয়ার জন্য না,
আমি তাকে ফিরে পাওয়ার জন্য এই ভয়েস রেকর্ড করিনি। আমার মতো মেয়ে মুতে দিলে তার মতো 10টা ছেলে এখানে হাজির হবে। আমি যে পজিশন তৈরি করেছি, আমি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, সে একজন 8 পাস ছেলে, আমি তার কাছে হেরে গিয়েছি। আমি তার কাছে হেরে যেতে চাই না, আমি হেরে যেতে চাই না। আপনাদের সাংবাদিকদের কাছে আমি শরণাপন্ন হয়েছি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাব, আমি সাইবার ক্রাইমে মামলা করব, আমি ডিএনএ টেস্ট করাবো, আমি ওই ছেলের ডোপ টেস্ট করানোর জন্য যত ধরনের প্রমাণাদি প্রয়োজন, যত ধরনের টাকা খরচ করা লাগে আমি করব। আমি যেন সমাজে মাথা উঁচু করে আমার সন্তানকে নিয়ে বেঁচে থাকতে পারি এবং সে যেন সুষ্ঠু বিচার পায়, আমি এর জন্য এই ভয়েস রেকর্ড করেছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।